গুড মর্নিং ইন্টারনেট। আমি সুব্রত আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এসকে ওয়ার্ল্ড। আর আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বেশ কিছু ট্রিক শেখাবো, যে ট্রিকগুলি জানা থাকলে আপনাদের গুগলে গিয়ে এই সেটিংসগুলি যদি আপনারা চেঞ্জ করে রাখেন তাহলে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে। আপনারা কখনো ভেবে দেখেছেন কি, গুগলে যখন আপনারা সার্চ করেন তখন সার্চ রেজাল্ট শুধুমাত্র 10টা আসে, পরপর 1 2 3 4 5 6 করে 10টা পর্যন্ত সাকসেস, তার বেশি কেন আসে না? কেন 20টা আসে না, 30টা আসে না, বা 40টা আসে না? তবে এটা আমরা কিন্তু ঠিক করতে পারবো। যদি আমরা চাই 50টা রেজাল্ট একবারে শো করুক, তাহলে কিন্তু সেটাও করা সম্ভব। এর জন্য আপনাদেরকে চলে যেতে হবে গুগলে। এখানে গিয়ে আপনাদেরকে টাইপ করতে হবে google.com। গিয়ে আপনি যখনই এন্টার করবেন তখন দেখুন আপনাদের ঠিক রাইট সাইডে সেটিংস বলে একটি অপশান আসবে। এখানে গিয়ে সার্চ সেটিংয়ে আপনাকে ক্লিক করতে হবে। আর তারপরে কিন্তু যখনই আপনি একটু নিচের দিকে আসবেন সেখানে দেখুন রেজাল্ট পার পেজ লেখা রয়েছে। এখানে এসে 10, 20, 30, 40, 50 এভাবে আপনি 100টি পর্যন্ত কিন্তু যেটা আপনার প্রয়োজন সেটাতে কিন্তু আপনি চলে আসতে পারেন। অর্থাৎ এইভাবে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু সার্চ রেজাল্টের সংখ্যা কিন্তু বাড়িয়ে নিতে পারেন। তো ফ্রেন্ডস, গুগলের ট্রিক নাম্বার 2, এই ট্রিকে আপনাদেরকে আমি আপনার জিনিস অবশ্যই জানাবো যে কিভাবে আপনারা এক ক্লিকে সার্চ রেজাল্টে চলে যাবেন। তখন আপনারা যখন কোনো কিছু সার্চ করেন, এখানে যদি আমি ব্যাংক লিখে সার্চ করি, এখানে যখন আমরা সার্চ করব তখন সার্চ রেজাল্টে দেখুন একভাবে অনেকগুলি রেজাল্ট শো করছে, কিন্তু যখন আমি এখান থেকে ক্লিক করে খুলতে যাব তখন এই পেজটি এখানে খুলবে। তারপরে আরেকটি পেজে যেতে হলে আমাকে এখান থেকে ব্যাক করতে হবে, নিউ এখান থেকে ধরতে হবে এবং তারপরে ওপেন উইথ নিউ উইন্ডোতে যেতে হবে। আর এই করে কিন্তু আমি একটার পর একটা পেজকে ওপেন করতে পারবো। কিন্তু যদি এমন হতো যে পার ক্লিক করব আর একটি করে নতুন উইন্ডো খুলে যাবে, এটা যদি করা যেত, এটা করতে হলেও কিন্তু আপনাকে একটি কাজ অবশ্যই করতে হবে। এর জন্য কিন্তু আপনাকে চলে যেতে হবে www.google.com-এ। কিন্তু কখনো যাবেন না, জাস্ট লিখবেন google.com, GOOGLE, google.com লিখে দিয়ে আপনি এখান থেকে সেটিংসে পাবেন। এখান থেকে সার্চ সেটিংসে যাবেন। এখান থেকে সার্চ সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখুন হোয়ার রেজাল্ট ওপেন, এখানে একটি এই অপশানটি পাবেন। এখানে গিয়ে লেখা রয়েছে ওপেন সার্চ সিলেক্ট রেজাল্ট ইন দ্য নিউ ব্রাউজার উইন্ডোজ। এখানে আপনাকে টিক করতে হবে এবং পরে এসে এখান থেকে সেভ করে দিতে হবে। জাস্ট এইটুকু কাজ করে দিলেই কিন্তু যখনই আপনি এইভাবে ক্লিক করবেন আরেকটি সার্চের রেজাল্টে যাবার জন্য, সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটি পেজে আপনি চলে যেতে পারবেন। তো এটাই ছিল সিস্টেম। এই ট্রিকটি জানা থাকলে আপনাদের অনেক বেশি সুবিধা কিন্তু অবশ্যই হবে। এবার আসছি গুগলের ট্রিক নাম্বার 3-তে। এই অনুযায়ী কিন্তু আপনারা অনেক সহজে প্রোনাউন্সিয়েশন করতে পারবেন গুগল পেজে। আপনারা অনেক সময় দেখবেন কোনো একটি ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন কী হবে সেটা নিয়ে আপনারা দ্বন্দ্বে পড়ে যান, কারণ অনেক সময় দেখা যায় যে বেশ কিছু প্রোনাউন্সিয়েশন একটু কঠিন হয়ে থাকে, কিন্তু এরও কিন্তু উত্তর রয়েছে গুগলের কাছে। এর জন্য আপনাদেরকে যা করতে হবে সেটি হচ্ছে, এর জন্য আপনাদেরকে গুগলের পেজে যেতে হবে। সেখানে লিখতে হবে প্রোনাউন্সিয়েশন লিখে যখন আপনি কোনো ওয়ার্ডকে সার্চ করবেন, এখানে দেখুন প্রোনাউন্সিয়েশন ডিসইন্টারেস্টেড লেখা রয়েছে। আর এটা কিন্তু আপনারা এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে প্লে করে শুনে নিতে পারবেন, কারণ গুগল কিন্তু আপনাদেরকে বলে দেবে এখানে কিভাবে আপনি এই উচ্চারণটি করবেন। ডিসইন্টারেস্টেড এটির উচ্চারণ ভেঙে আপনাকে কিভাবে করতে হবে সেটাও কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দেবে। কি কতটা সুন্দর হেল্পফুল না গুগল! আর এই ট্রিকগুলি নিশ্চয়ই আপনারা আগে জানতেন না। আর ঠিক এই কারণেই কিন্তু আমাদের চ্যানেলকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করবেন। চলে যাব আমরা গুগলের ট্রিক নাম্বার 4-এ। আপনারা যখন গুগলে কিছু সার্চ করেন তখন কিন্তু দেখবেন ইংরাজিতে চলে আসে। তো আমরা কিন্তু চাইলেই এই ল্যাঙ্গুয়েজটিকে চেঞ্জ করে দিতে পারি। কিভাবে করতে হবে? এর জন্য আপনাকে চলে যেতে হবে google.com-এ আর সেখানে গিয়ে আপনারা চলে আসবেন
সার্চ সেটিংয়ে সেখানে আসার পরে এখান থেকে চলে আসবেন সার্চ সেটিংয়ে। এখানে এসেই দেখুন লেফট সাইডে লেখা রয়েছে ল্যাঙ্গুয়েজ। আপনাকে এই ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করতে হবে। আর করার পরেই কিন্তু এখানে আপনি যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলি পাবেন সেইখানকার সমস্ত ল্যাঙ্গুয়েজগুলির মধ্যে আপনি যদি শো মোর করে দেন তাহলে আরও প্রচুর ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার হিন্দি, মারাঠি, নেপালি, বাংলা, উর্দু যা চান সেটাকে যদি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু সেই ভাষাতেই কিন্তু গুগল আপনাদের সামনে সব কিছু ডিসপ্লে করবে। কি দারুণ একটা ট্রিক না? এরপরে কিন্তু আমরা চলে আসছি গুগলে ট্রিক নাম্বার 5-এ। আপনাদের বাড়িতে নিশ্চয়ই কম্পিউটার আছে, আর কম্পিউটার থাকলে বাচ্চারাও যদি থাকে তাহলে কিন্তু বাচ্চাদেরকে সেই কম্পিউটারে কখনো অপ্রিয় কন্টেন্ট থেকে বাঁচাবার জন্য, অর্থাৎ 18+ কন্টেন্ট যদি কোনো কারণে আপনাদের বাচ্চার সামনে ওপেন হয়ে যায় তাহলে কিন্তু বেশ অসুবিধায় পড়তে হবে, কারণ এতে বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই কারণেই আপনারা চাইলেই কিন্তু এই সেটিংসটি একভাবে সেট করে দিতে পারেন যাতে কখনোই ভুলবশত যদি আপনার বাচ্চা কোনো কিছু লিখে সার্চ করতে যায় তাহলে কিন্তু গুগল ফিল্টার করে আপনার বাচ্চার সামনে সেই সমস্ত কিছু আসতেই দেবে না বা সই করবে না। এর জন্য আপনাদেরকে চলে আসতে হবে সেটিংয়ে, এখান থেকে সার্চ সেটিংয়ে চলে যেতে হবে। আর তারপর কিন্তু আপনি দেখুন এখানে সবার উপরে লেখা রয়েছে টার্ন অন সেভ সার্চ। জাস্ট এটিকে ক্লিক করে দিতে হবে আর টিকমার্ক করে দিলেই কিন্তু হয়ে গেল। আর পরে সেভ করে দেবেন এই সেটিংসটিকে। তাহলে কিন্তু কখনোই যদি আপনার বাচ্চা 18+ কন্টেন্ট সার্চ করে বা ভুলবশত টাইপ করে কিছু সার্চ করে তাহলে কিন্তু সেটি শো করবে না গুগল। আচ্ছা, আপনারা কি জানেন যে গুগলে যখনই আপনারা কোনো কিছু সার্চ করেন বা কোনো কিছু কন্টেন্ট দেখেন বা কোনো কিছু জানার জন্য সার্চ করেন তাহলে কিন্তু সেই সমস্ত কিছুই গুগল কিন্তু আপনাদের স্টোর করে রাখে। আপনাদের সব কিছু দেখা বা খোঁজা বা ভিডিও দেখা সব কিছু কিন্তু স্টোর করে রাখে। ইভেন সেটা কিন্তু বহু দিন পর্যন্ত স্টোর থাকে, সেটা কিন্তু মুছে যায় না। গুগল কিন্তু আপনাদের অ্যাকাউন্টকে ট্র্যাক করে। যখনই আপনারা জিমেল দিয়ে আপনারা গুগলে সাইন ইন করবেন সঙ্গে সঙ্গে কিন্তু গুগল আপনাদেরকে ট্র্যাক করতে শুরু করে দেয়। কিন্তু আমরা চাইলে কিন্তু এই ট্র্যাক করা বন্ধ করতে পারি। কিভাবে করবেন? এর জন্য কিন্তু আপনাকে google.com-এ যেতে হবে আর তারপরে রাইট সাইডে যেখানে আপনি সেটিংস অপশন লেখা থাকবে সেইখান থেকে আপনাকে ক্লিক করতে হবে এবং তারপরে আপনাকে চলে যেতে হবে সার্চ হিস্ট্রিতে। এই সার্চ হিস্ট্রিতে যখনই আপনি আসবেন এখান থেকে দেখুন পরিষ্কার এখানে লেখা রয়েছে ডিলিট অ্যাক্টিভিটি বাই আদার গুগল অ্যাক্টিভিটি কন্ট্রোল। এখানে কিন্তু সব কিছু আপনাকে কন্ট্রোল করতে দেওয়া রয়েছে। তো এখানে আপনি আদার অ্যাক্টিভিটির ভিতরে চলে আসবেন, এখান থেকে হিস্ট্রি পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু আপনি চাইলে কিন্তু এই ডিলিট অ্যাক্টিভিটির অটো ডিলিট অন অপশানটি যে রয়েছে এখানে চলে আসতে পারেন। এখানে এসে এখানে কিন্তু আপনি অটো ডিলিট অ্যাক্টিভিটি উপরে যখন সিলেক্ট করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে থাকবে যেখানে আপনি 3 মান্থ, 18 মান্থ, 36 মান্থ এখানে কতদিন পর্যন্ত আপনি এই অ্যাক্টিভিটিটিকে ধরে রাখতে চান। এই অ্যাক্টিভিটিটি কিন্তু আপনি এইভাবে সেট আপ করে দিতে পারেন এবং আপনি চাইলে কিন্তু সব কিছু অ্যাক্টিভিটিকে একবারে মার্ক করে সেটিকে ডিলিটও করে দিতে পারেন। আর তাহলে কিন্তু গুগল আপনি যাই করুন না কেন সেটি কিন্তু আর ধরে রাখবে না, সেটি কিন্তু মুছে যাবে। তো ফ্রেন্ডস, গুগলের ট্রিক এবং এই টিপসগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। এবারে চলে যাচ্ছি আমরা গুগলের সবচাইতে লাস্ট যে অপশানটি রয়েছে সেখানে। সেই ট্রিকটি জেনে রাখা কিন্তু আমাদের অবশ্যই দরকার। তো ধরুন আমরা যখনই কোনো কিছু গুগলে সার্চ করতে চাই তখনই দেখবেন সেই সার্চ ওয়েবসাইটটির ঠিক পাশে এখানে দেখুন একটি চিহ্ন রয়েছে। এই চিহ্নটির উপরে যখনই আপনি ক্লিক করবেন তখনই কিন্তু আপনার কাছে বেশ কিছু লেখা শো করবে। এখানে লেখা রয়েছে দেখুন চেস্ট। এই চেস্ট শব্দের অর্থটা কী? এই চেস্ট শব্দের অর্থই হচ্ছে আপনি যে টপিকটির ওপরে সার্চ করছেন সেই নির্দিষ্ট টপিকটির সেই বিষয়টির ওপরে আপনাকে কিন্তু নতুন করে সার্চ রেজাল্ট শো করবে, নতুন করে সেই ওয়েবসাইট সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবে যে সেখানে সবার প্রথমে কি আপলোড করা হয়েছিল। সেখানে যদি কোনো কিছু চেঞ্জও পরবর্তীতে করে দেওয়া হয় তাহলেও সেই পরবর্তী চেঞ্জটা না দেখিয়ে সবার প্রথমে আপনাকে দেখাবে যে কি সেরা প্রথম অবস্থায় দিয়েছিল সেটাই কিন্তু দেখাবে। এছাড়াও কিন্তু তারপরে আরেকটি অপশান থাকে শিডিউল। এই শিডিউল অপশানটি কিন্তু সবসময় শো করে না। যদি শিডিউলে থাকে তাহলে ওই সম্পর্কিত সমস্ত তথ্য কিন্তু আপনাদের স্ক্রিনের ভিতরে কিন্তু দেখিয়ে দেবে গুগল।
তো ফ্রেন্ডস, গুগল ট্রিক্স অ্যান্ড টিপসের এটাই ছিল আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের প্রয়োজনীয় এবং এই ট্রিক্স অ্যান্ড টিপসগুলি কিন্তু আপনাদের জেনে রাখা অবশ্যই উচিত এবং এগুলোকে ব্যবহার করাও কিন্তু আপনাদের অবশ্যই উচিত। তাহলে কিন্তু আপনারা গুগলকে অনেক সহজে নিজেদের ইচ্ছা মতন ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, দেখা হবে এই ধরনের এইরকম অন্য কোনো নতুন গুরুত্বপূর্ণ এবং আপনাদের প্রয়োজনীয় ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ফ্রেন্ডস, বরাবরের মতো জয় হিন্দ, বন্দে মাতারাম।